أفحسبتم 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 কিরে পড়ি না কিরে না কে তুই রে আমি হচ্ছি ফ্লাইং বার্ড ফ্লাইং বার্ড ও আচ্ছা আচ্ছা চারপাশে উড়ে বেড়াই আচ্ছা তারপরেরটা সামনে আয় সামনে আয় কিটা নাম কি তোমার রাক্ষস তো প্রথমে আসছিল তারপরে আসো রাক্ষস আছে তারপরে আসো তারপরে আসো কে আসো আমি হচ্ছি বাদুর বাদুর হ্যাঁ। আচ্ছা 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 السماوات والأرض فانفذنا تنفذ إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكم شواظ من نار ونواس فلا تنتصرون فبأي آلاء ربكما تكذبان পরিপূর্ণ হাজির হও দ্রুত হাজির হও দ্রুত ইন্না মিন সুলাইমান ওয়া ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু তাআলা ওয়াতুনি মুসলিমিন ইন্না মিন সুলাইমান ওয়া ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু তাআলা ওয়াতুনি মুসলিমিন ইন্না মিন সুলাইমান ওয়া ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু তাআলা ওয়াতুনি মুসলিমিন إن من سليمان وإن بسم الله الرحمن الرحيم الله تعالى وليواتوني مسلمين إن من سليمان وإن بسم الله الرحمن الرحيم الله تعالى وليواتوني مسلمين إن من سليمان وإن بسم الله الرحمن الرحيم الله تعالى وليواتوني مسلمين ولقد فتنا سليمان ولقينا على كرسيه جسدا ثم أناب ولقد فتنا سليمان ولقينا على كرسيه جسدا ثم أناب ولقد فتنا سليمان ولقينا على كرسيه جسدا ثم أناب يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذوا إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان يرسل عليكم أشواظ من نار يرسل عليكم أشواظ من نار يرسل عليكم أشواظ من نار ونوح فلا تنتصرون فبأي آلاء ربكما تكذبان بسم الله الرحمن الرحيم يا قحار 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 পরিপূর্ণ শরীরে হাজির হও পরিপূর্ণ শরীরে হাজির হও يا قحار 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 بسم الله ولا يؤوده حفظهما 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 وهو العلي العظيم আল্লাহ পাক কালামের শক্তিতে তীব্র থেকে তীব্রতম যন্ত্রণাদের সবগুলোকে হাজির করাও একটা একটা করে হাজির হচ্ছে পরিপূর্ণভাবে সকালে যদি হাজির আফাহাসিবতুম 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 আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হাক লা ইলাহা ইল্লা হুয়াল রাব্বুল আরশিল الكريم ومن يدعو مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل ربك رحمتك خير الراحمين আয় পরিপূর্ণ সকলে হাজির হও ইন্না মিন সুলাইমান ইন্না মিন সুলাইমান ইন্না মিন সুলাইমান এখানে অভিনয় না করে দ্রুত হাজির হও ইন্না মিন সুলাইমান 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 পরিপূর্ণ শরীরের ভিতরে প্রবেশ করো মাথার মস্তিষ্কের মধ্যে প্রবেশ করো শরীর পরিপূর্ণ মস্তিষ্কের মধ্যে হাজির হয়ে আমার সঙ্গে কথা বলবা ইন্না মিন সুলাইমান 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 ওয়া ইন্না বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা ওয়াতুনি মুসলিমিন সুলাইমান আলাইহিস সালামের দোহাই লাগে আমার আল্লাহ 30 পারা কোরআনে দোহাই লাগে আর যদি না হাজির হও তাহলে কিন্তু গা জ্বলবে দ্রুত হাজির হও হাজির হও হাজির হও আর যদি পরিপূর্ণ হাজির না হও তাহলে জ্বলে যাও জ্বলে যাও জ্বলে যাও দ্রুত হাজির হও হাজির হও হাজির হও আর যদি হাজির না হও তাহলে জ্বলে যাও জ্বলে যাও জ্বলে আজাবু জাহান্নাম 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 আজাবু 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 জাহান্নাম আল্লাহু আকবার তোমাকে আল্লাহর কুরআনের আয়াত শক্তিতে বেঁধে ফেললাম যতক্ষণ তোমাদেরকে যেতে দেব না ততক্ষণ তোমরা কেউ যাইতে পারবে না ইনশাআল্লাহ
এই কি মহিলা না পুরুষ কি আসছো? রাক্ষস। রাক্ষস? আচ্ছা, তাই নাকি? রাক্ষস আসছো? খেয়ে নেব কাকে খাওয়া? ওই বাচ্চাকে। বাচ্চাকে খাওয়া? হুম, হুম, বাচ্চাটাকে খাওয়া? হুম, আচ্ছা আচ্ছা, বাচ্চাকে খাবা না? হুম। বাচ্চাটাকে খাই কি করবা? হুম, মজা করে খাবো। মজা করে খাবা? এই জন্যই তো পাঠাইছে। এই জন্য পাঠাইছে? হুম, আচ্ছা 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 আচ্ছা, পরিপূর্ণ মস্তিষ্কে হাজির হইছ? আমি হুম, আছি, তুমি বলো। পরিপূর্ণ মস্তিষ্কে হাজির হইছ? আমি আছি, এই তুমি বেটা, দূর বলো। থেকে কথা বললে হবে না, দ্রুত হাজির হ। পরিপূর্ণ হাজির হ, দূর থেকে কথা বলিস কেন? পরিপূর্ণ মস্তিষ্কের মধ্যে হাজির হ, নাহলে কিন্তু হাত পা কাটবো এবার। পুরোপুরি মস্তিষ্কের ভিতরে প্রবেশ করো। দূর থেকে কথা বলো বেটা, দূর থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক কালামের শক্তিতে ওদেরকে মস্তিষ্কের মধ্যে চাপ দিয়ে এদেরকে মস্তিষ্কের মধ্যে পরিপূর্ণ ঢোকানো তৌফিক দান করেন। আল্লাহ পাক কালামের পরিপূর্ণভাবে পুরো বডির ভিতরে ঢোকানো হোক। পরিপূর্ণভাবে ওদেরকে গলার মধ্যে চাপ দিয়ে এবং ওদের গলার মধ্যে চাপ দিয়ে সবগুলোকে পরিপূর্ণভাবে ওর বডির ভিতরে প্রবেশ করানো হোক। মাথা থেকে পরিপূর্ণ বডির উপরে প্রবেশ করা হোক। হুম, বলো। কতজন আছো? অনেক। অনেক, কতজন? 1.5 কোটি। 1.5 কোটি? হুম, একটু আগে কেন আসে বলছিলা যে তোমরা 10 কোটি আছো? সেটা 9 তো কোটি 10 কোটি বলছিল। সেটা তো আমি বলিনি। কে বলছিল রে? মনসা। মনসা বলছিল? ও কি পাগল নাকি? ওর মাথার সব কিছু ছিঁড়ে ফেলা হয়েছে। কার মাথার সবকিছু ছিঁড়ে ফেলা হয়েছে? মনসার। মনসার? এই জন্য কিছু বোঝে না। আচ্ছা আচ্ছা, কে ফেলছে ছিঁড়ে? জাদুকর যে আছে, তান্ত্রিক সে। জাদু করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমাদেরকে কেউ পাঠাইছে না তোমরা এমনিতে আসছো? আমরা কেন আসবো? কেন আমরা আসছো? কেন আসবো ওর কাছে এমনি এমনি? কেন আসছো বলো তো, খুলে আমাদেরকে বলো। পাঠাইছে, এই জন্য আসছি। খুলে বলো, কেন পাঠাইছে, কিসের জন্য পাঠাইছে, কোথা থেকে পাঠাইছে, আমাকে সুন্দর করে খুলে বলো। পাঠাইছে ওকে আর ওর বাচ্চাকে খেয়ে ফেলতে। হুম বলছে তোরা ওখানে যা, হুম অনেক মজার খাবার। হুম আমরা কি এমনি এমনি আসতে চাই? চাই তাই? না। আচ্ছা। বলছে প্রত্যেক দিন খাবার পাবি, হুম মজাদার সুস্বাদু খাবার। হুম মনসাকে বলছে প্রত্যেক দিন দুধ কলা পাবি। হুম কিন্তু হুম মনসা আবার এসে হুম এর প্রেমে পড়ে একে সাহায্য করেছে। আচ্ছা, কিভাবে সাহায্য বলেছে করলো? দুধ কলা খাস না, হুম কারণ খেলে আরো ক্ষতি হবে। আচ্ছা। তাই ওইও খায় না, ওর বাচ্চাকেও দেয় না। হুম, কিন্তু ওই না খাক, আমরা তো খাবো। তোমরা খাবা? হ্যাঁ, আচ্ছা, তোমরা 1.5 আমরা কোটির মতো আছো তাহলে খাবো। নাকি? 1.5 কোটির মতো সত্য আমরা সত্যই আছো না মিথ্যা কথা রক্ত বলতেছো? খাবো, 1.5 কোটি রক্ত খাবো, মাংস খাবো। কার মাংস খাবা? বাচ্চা বাচ্চার? আর ওর মায়ের। আর কার? এই যে হুম, বাচ্চার আর ওর মায়ের মাংস খাবো। খাইয়া তোমাদের উপকার? আমাদের পেটে অনেক ক্ষুধা, অনেক ক্ষুধা? অনেকদিন কিছু খাই না। কিছুই খাও না? তান্ত্রিক মিথ্যে প্রলোভন দেখিয়ে পাঠিয়েছে, কিন্তু এখানে এসে দেখি তার কিছুই নেই। কিছুই নেই না? না, মেয়েটাও ভালো, সবাই ভালো, কে সবাই ভালো। কে ভালো? মেয়েটা ভালো, মেয়েটা ওর ভালো? ভাই ভালো, ওর মা ভালো, ওর বাড়িতে যতগুলো আছে সবাই ভালো। সবাই ভালো না? এখন আমরা মিউট করে ক্ষতি দেন, মিউট, করতে গিয়েও গাইনি। মোবাইল সাইলেন্ট করে দেন। আচ্ছা, তাহলে তুমি এখানে এসে কোনো খাবার পাইলা না? না, তাহলে খাবার না পেলে তাহলে তো চলে যাওয়ার প্রয়োজন, চলে যাও নাই কেন? কিন্তু আমরা তো যেতে পারি না, কিভাবে যেতে পারো না? আমাদেরকে তো আটকায় রাখছে। কোথায় আটকে রাখছে? ওর শরীরের ভেতরে গিটে গিটে জয়েন্টে জয়েন্টে আমাদেরকে বেঁধে রেখেছে। কি করে যাব বলো? শরীরের ভিতরে জয়েন্টে জয়েন্টে তাহলে বাজে রাখছে না? কি করে যাবো? যেতে চাইলে কি যেতে পারি আমরা? পাই না, পাই না, পাই না, পাই না। কি দিয়ে ক্ষতি করছে তোমাদেরকে? আমাদেরকে হুম ওর পুতুল বানিয়েছিল। হুম পুতুল বানিয়ে হুম পুতুলের উপর প্রত্যেকটা ওর শরীরের আকৃতি অনুযায়ী হুম পেরেক না পিন বলে সেগুলোকে পুঁতেছিল। আচ্ছা আর আমরা তো অজ্ঞান, আমরা তো কোনো কিছু বলতে পারি না। আচ্ছা আমাদের মাথার উপরে সিঁদুর দিয়েছে, লঙ্কা লেবু দিয়েছে, আচ্ছা, দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। জোরে কথা বলো একটু, না, আস্তে না কথা আমার বলে। গলাই এমন, আমি তো গলা, জোরে কথা বলতে পারবো না। জোরে কথা বলতে পারবো না? একটা কাঁচা কুঞ্চি নিয়ে এসো তো। তুমি কেন বুঝছো না আমার গলাই এরকম? গলা এরকম না, সত্য করে বলো। গলা ফুটাও, জোরে কথা বলতে হবে। তুমি আমাকে মারবা না মেয়েটাকে মারবা? হুম আমাকে মারবা না এটা ওকে আমার মারবা? ব্যক্তিগত ব্যাপার, কাক মারবো পরে দেখা যাবে।
তুমি বিশ্বাস করো না কেন, আমার গলা এমনই, আমি জোরে কথা বলতে পারি না। পারি না? একটু আগে আমার বোনটা আমার সঙ্গে কিভাবে কথা বললো? সেটা তো ওই বলছে, আমার গলা তো না। তোমরা ওই গলা দিয়ে চেষ্টা করো, তোমার গলা না, ওই গলা দিয়ে চেষ্টা করো, বোনের গলা দিয়ে চেষ্টা করো। হ্যাঁ বলো, বলো, এখন বলো, সুন্দর করে বলো। হাসালি তুমি আমাকে হাসালা। আমি হাসাই না, আমি জানি রুগীর কখন কোন সিস্টেম আসে, ঠিক আছে? রুগীর পুরো মাথাটাকে তোমরা কন্ট্রোল করে সেরকম সিস্টেমে কথা বলতে পারবা, আমি জানি। দাও আমি তোমাকে কিন্তু সেরকম সিস্টেম করে ওর দিচ্ছি। মাথা কন্ট্রোল করলে তোর ক্ষতি হবে, আমরা তোর ক্ষতি চাই না, আমরা যেতে চাই। যেতে চাও? তো হ্যাঁ, যেতে চাইলে তো এতদিন থেকে যাওনি কেন? কি করে যাবো, আমরা তো ভয় যেতে পারি না, আমরা গেলেই তো তান্ত্রিক আমাদেরকে মেরে ফেলবে। কতদিন আগে পাঠাইছে তোমাদেরকে? বাচ্চা পেটে থাকতেই পাঠিয়েছে, কিন্তু মেয়ের শরীরে আমরা ঢুকতে পারিনি। তারপর বাচ্চা হওয়ার পরেও ঢুকতে পারিনি, আচ্ছা। তককে ছিলাম। আচ্ছা। কিন্তু যখনই তাবিজটা নষ্ট হয়ে গেল, মেয়ে ওইদিকে বাচ্চাকে নিয়ে হাঁটতে গেল, ঝালমুড়ি খেলো। আচ্ছা। এই সুযোগে আমরাও চলে এসে ওকে ঘাইল করলাম। আচ্ছা আচ্ছা। সবাই সদল বলে চলে এলাম। আচ্ছা, করে চলে আসলে না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, শরীরে কোন জায়গা দিয়ে, কোন অঙ্গ দিয়ে ঢুকছো? আমরা ঢুকি কান দিয়ে। কান দিয়ে ঢুকছো না? ঢুকি নাক দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা ঢুকি মুখ দিয়ে। আচ্ছা, এগুলোতে ঢুকছিলে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোমরা সবাই ঢুকছো? সবাই ঢুকি বের হই, ঢুকি বের হই। আচ্ছা, আগে কি জাদু করা হয়েছিল নাকি তোমাদের আগে প্রবেশ করানো হয়েছিল, কোনটা? আগে জাদু। আগে জাদু করা হয়েছিল? হ্যাঁ। তোমাদের বয়স কত? আমার বয়স 250 বছর। 250 বছর? হ্যাঁ। কেবল জুয়ান তুমি রে। হ্যাঁ, তারপর জোয়ান দেখেই তো পাঠিয়েছে। বুড়া থোড়াকে পাঠালে হবে। বুড়া থোড়া পাঠালে হবে না? বিশ্বাস করো হুজুর, এরা তো ভালো, যেই আসে ওর ক্ষতি করতে হুজুর কান্না পাচ্ছে। সবাই চলে যায়, ক্ষতি আর করতে পারে না। আচ্ছা, কতগুলো কবিরাজ দেখাইছে এ পর্যন্ত? মাত্র 2 জন হুজুর। 2 জন? প্রথমেরটা তো শয়তান বাটপার, কিছু করতে পারেনি, মেয়েটার কষ্টের টাকা নিয়ে চলে গেছে। কতগুলো টাকা নিছিল? এতগুলা টাকা নিয়েছিল। 5 টাকা? 5 টাকা কি হয়? তাহলে এইভাবে হাত দিয়ে তো 5 এ বুঝলে 5 লাখ। দাদা এত টাকা ওর আছে নাকি, ও তো গরিব। আমি বলিনি, ও 5000 মাত্র 5000। মেয়েটা স্কুলের চাকরির টাকা থেকে অনেক কষ্ট করে দিয়েছিল, স্বামী তোকে টাকা দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই 5000 নিয়েও কাজ করে দেয় নাই? কি কাজ করেছে? ভংচং, কিন্তু কিছু করতে পারেনি। আমরা তো যেতে চাই, ওই আমাদের তাড়াতে পারে নাই। কোন কবিরাজে পাঠাইছে তোমাদেরকে? তান্ত্রিক। তান্ত্রিক তো অনেকগুলো আছে, এখন যদি মনে করো ইন্ডিয়া থেকে। হ্যাঁ, ইন্ডিয়া মন্দির থেকে। ইন্ডিয়া মন্দির থেকে? কেন, এনাদের পরিবার কি কোনোদিন ইন্ডিয়া গেছিল? ওরা তো পুরা বংশধর ইন্ডিয়ার কাজ করে, ওরা বিশাল বড় লোক। হ্যাঁ, ওর স্বামীর অনেক লোক ইন্ডিয়াতে। ওরা এখনই যদি যায়, মনে করে যে আমি 5 বছর ওখানে থাকবো বিনা টাকায়, তাহলে সে 5 বছর থাকে। অনেক বড় লোক ওরা, অনেক 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 বড় লোক না? কিন্তু মেয়েটাকে দেখতে পারে না, বাচ্চাটাকেও দেখতে পারে না, টাকা পয়সা কিচ্ছু দেয় না। আচ্ছা আচ্ছা, বলে ছেড়ে দিবে ছেড়ে দিবে ছেড়ে দিবে। আচ্ছা, এখন তোমরা রোগীটার কাছ থেকে যাবা কিনা? আমরা তো যেতে চাই হুজুর, কিন্তু আমাদের তো রোগ মুখে ওষুধ পড়ে না। রোগ মুখে ওষুধ পড়ে না? বলো। আচ্ছা, তোমরা 1.5 কোটি আছো? পিছনেরটা কে আছে? ওকে ঢুকো তো। ও তো মনসা। হ্যাঁ, আয় তো। মনসার পরে কে আছে? হয়েছে, ফেনা ওদের নিতে হবে না, অভিনয় করতে হবে না, আমার কাছে অভিনয় করে কোনো লাভ নেই। এটা কি অভিনয় নাকি? এটা তো আমারই গলা, আমি তাহলে কেন অভিনয় করব? মনসা তো এমনই করে না। মনসার শক্তি বেশি না আমার আল্লাহর কোরআনের? তোমাদের আল্লাহর কোরআনের। আমার তো শক্তি সব এই মেয়েটা শেষ করে দিয়েছে। কি অবশ্য বেশ শেষ করে দিল? খালি আমল করে আর নিম পাতার পানি খায় আর সূরা পড়ে ফু দিয়ে খায়। মাশাআল্লাহ। এই খাইতে খাইতে পেটের ভিতর কতক্ষণ থাকা যায় বলো? হাতে দৌড় দিয়ে চলে আসি, পায়ে আসি, কিন্তু বের হইতে পারি। কালকে অনেক চেষ্টা করছি বুঝছো, কিন্তু কিছুতেই বের হতে পারলাম না। কিন্তু আমি তো বের হতে চাই। বলো কোন দিক দিয়ে বের হতে চাও? পা দিয়ে। পা দিয়ে পায়ে আটকে থাকো নাকি? হ্যাঁ, পায়ে এই যে এদিকে তো এই যে কি যেন করা ছিল, এজন্য এখানে থাকতে পারিনি। এদিকে শরীরে কোন জায়গায় আটকে আছো তোমরা? আমি পুরা এই যে এক সাইডে আছি আমি। ডান সাইডে? বাম সাইডে। ও, তোমাদেরকে কবিরাজ যে পাঠাইছে ওই কবিরাজের নাম কি বলো? আমাকে যে পাঠাইছে তার নাম তো হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম। হ্যাঁ, যেই কবিরাজের কাছে এই মেয়ে চিকিৎসা নিতে গেছে, ওই লবণ পানি দিয়ে ওকে কি গুলাইলো, ওখানে আমি ছিলাম। তখন আমি ওর পেটের ভিতরে ঢুকে গেলাম, আমি তো আর বের হতে পারি না।
কবিরাজের উদ্দেশ্য ছিল ওই ওখানে যাবে আর টাকা দিবে, কিন্তু আমি তো সেটা হতে দিব না। আমি তাই ওর কোনো ক্ষতি করি না, আমি চুপ করে থাকি, কিন্তু বের হতে আচ্ছা পারি শোনো, না। এই দেখ আমার দিকে তাকাই, দে হাতগুলা নিচে কর, হাতগুলা নিচে কর। এখন কবিরাজ কি কয়, যে কবিরাজ কি কোনোদিন ইচ্ছে করে পাঠায় যে কবিরাজকে চিকিৎসা নেয়? হ্যাঁ, ওই হ্যাঁ? ইচ্ছা করে পাঠাইছে, তুমি ওকে চিনো না, ওটা শয়তান জাদুকর। ওই মেয়েটাকে ওর খুব ভালো লাগছে, হুম, মেয়েটাকে, হুম, সেই জন্য ওই শয়তানি বুদ্ধি নিয়ে খাওয়াইছে। হুম, ভাবছিল যে এরা আবার যাবে, আচ্ছা, পুরো পরিবারের সর্বশান্ত করবে, কিন্তু মেয়ে কি বোকা? হুম, মেয়ে তো বোকা নয়, তো পবিত্র আত্মা, আচ্ছা, আল্লাহর নিয়ামত। ও কি যাবে ওর কাছে? যায়নি, বলছে মরবো তাও যাবো না তোর কাছে, যা হুম। কি হয় হোক। আচ্ছা যাই হোক, এখন তোমাদেরকে যদি বলে তোমরা গু খাও, যাইয়া পায়খানা খাও, তোমরা খাবা? হুজুর, হ্যাঁ? তুমি মাফ করো, এই হুম? কথা কেন বললা? কারণ আমরা হচ্ছে কি বলতো, কি তোমাদের তোমরা? হুকুমের গোলাম, আমাদের হুকুমের গোলাম। তোমাদের গোলাম। এখন হুম, তোমরা যদি আমাদেরকে পাঠাও, আমরা কি করব বলো? আমরা কি হুম, যেতে পারি? পায়ে যদি তুমি শিকল পরিয়ে দাও, হাতে যদি দাও, আমি হুম। কিভাবে বের হব বলো তো? তুমি তো সব জানো, তাও কেন প্রশ্ন করো আমি বারবার? কিছুই জানি না, আমার কিছু জানার ক্ষমতা নাই। সব ক্ষমতা আমি চাই, আল্লাহ ছাড়া কথা বলি না। আমার আল্লাহ যদি সফলতা দান করে তখন আমরা সফলতা পাই, আল্লাহ না করলে কোনো নয়। এখন আমি যদি তোমাদের বান কুফরি কাটাই দিই, তোমরা চলে যাবা? হ্যাঁ, আমরা যাব, হুম? যাব, সারা জীবনের জন্য চলে যাবা? সারা জীবনের জন্যই চলে যাব। কেন আসবো বলো? মেয়েটার কষ্ট দিয়ে আমাদের লাভ কি? আমরা তো ইচ্ছাকৃত ওর কাছে আসি নাই, দুই আমাদেরকে পাঠানো হয়েছে দেখেই তো আমরা আসছি না। এই পর্যন্ত কতগুলো টাকা খরচা করছে মেয়েটা? এদিকে 5,000, যখন দেখলো যে কাজ হইল না, হুম, ও তো টাকা নাই হুজুর, আমি বারবার বলতেছি, হুম, অনেক হুম, কষ্ট করে চলে মেয়েটা। তারপর? এদিকে গেছিল একটা খুব মানে নর্মাল একটা হুজুরের কাছে, হুম, হুজুর না, ওটা কবিরাজ, হুম, ওখানে দিছে মাত্র 2,000 টাকা, আচ্ছা, এই 7,000 টাকা। আচ্ছা মাত্র, আচ্ছা সমস্যা নাই। মাত্র 4 মাস ধরে ডিস্টার্ব করছে না, কয় মাস? আমরা তো না, আমাকে তো এই তো কিছুদিন আগে পাঠাইছে, হুম, তোমার এই যে দেড় দেড় মাস হইল। 1.5 মাস হইলো। কথাকার কবিরাজ বললা? এটা হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম, ওই যে ওই কবিরাজ, এই কবিরাজকে চিকিৎসা নিতে গেছিল? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এখন একটা কথা বলি। বলো। আহ, ওর শরীরে যদি আরো জিন আসে ঢোকে, অন্য জিনের আসে, বলবে যে গুলজার কবিরাজ আমার পড়েছে। না, তুমি যদি না পাঠাও তোমার কথা কি বুঝেন নাই? বলবে না। বুঝেন নাই? এরকম জিনাদের কথা আমি শুনবো না, কারণ জিন, তোমরা যে মিথ্যাবাদী, আমি মুখস্থ আমার ডায়লগ, কারণ আমি জিন নিয়ে খেলা করি। আমার সঙ্গে আগে পিছনে সবসময় জিনেরা নামাজ পড়ে, কি জানো? শোনো, কিন্তু আমি মনসা, আমি একটা মিথ্যে কথা তোমাকে বলিনি, হয়তো আচ্ছা, বা ওরা বলতে পারে, কিন্তু আমি বলিনি। আমাকে ওই পাঠাইছে দেখে আমরা এই শোনো, আসছি, বলো। এখন আমি তোমাকে ওর কত কথা বলতো, মনসা হও আর কি হয় হোক, কোন জাতি হয় হোক, হুম। ঠিক আছে? তোমরা মনসা, তোমরা ফির তোমরা নাকি মানুষের ভগবান রে। না, আমরা মামে কেন মানুষের ভগবান তো হবে? কি মনসাদেরকে তাহলে হিন্দুরা পূজা করে কেন? মহাদেব, মনসা তো মহাদেব, করে, ওদের বাবা মনসার মন্দির থাকে, সাহায্য চাইতে যায়, সাহায্য। কিন্তু কি সাহায্য তো করো তোমরা? এই যে বাড়িতে যাতে ধরো না বের হই, হুম, অনেক কিছু, কারো যদি অনিষ্ট না করি, সেই হুম। জন্য পূজা ও দেয়। মানে তোমরা তাহলে নোংর, তাহলে তোমরা অনিষ্ট করো, ওই জন্য তো তোমাদেরকে পূজা দিতে হয়, নোংর না? জানি না। আচ্ছা, তোমরা ইবলিশ শয়তানের শাগরিদ না? না, হ্যাঁ, তো তোমাদেরকে নাকি ইবলিশ শয়তান দেখা দেয়, তোমাদেরকে নাকি ইবলিশ শয়তানের সাথে তোমাদের সঙ্গে আলোচনা হয়? আমার সাথে তো হয়নি, আমি বলতে পারবো না। তোমার সাথে হয় নাই? তুমি কেন তা- হাসাচ্ছ, সময় নষ্ট করছো, তাহলে কাজ তুমি করো। তাহলে তুমি মনসা নয় মনে হচ্ছে। আমি মনসা। হুম। আচ্ছা, যারা শয়তানের সঙ্গে কাজ করে, তাহলে শয়তানের সঙ্গে কাজ করলে ওদের নাম কি পড়ে যায়? শয়তান। শয়তান, শয়তানদের খাতা নাম পড়ে যায়। তো শয়তানদের সঙ্গে শয়তানের আলোচনা হয় না? হয়। যেমন মনে করো যে আমাদের প্রধানমন্ত্রী আছে, যেমন হ্যাঁ, ওই প্রধানমন্ত্রীর সাথে তাদের যে চেলাপেলা আছে, তাদের আলোচনা শোনো, হয় না? তোমাকে থামিয়ে দিই এখানে। হ্যাঁ, বলো। সেটা হচ্ছে কি, হুম, আমি এই মেয়েটার সাহায্য করে দেখে আমাকে কেউ ওদের মিটিং এ নেয় না, হুম, আমাকে সব সময় দূরে দূরেই রাখে না? দূরে রাখে। ওরা কি বলে আমি কিছু শুনি না, ও আচ্ছা, আমাকে বাদ দিয়ে সব করে আচ্ছা ওরা। যাই হোক, বসে কথা বলো না। আচ্ছা, না মায়াটাকে আমল টামল করতে দাও না, দাও না? আগে তো কোরআন শরীফ ও টাচই করতে পারতো না, খুব ভয় পাইতো, হুম, কিন্তু এখন বলে জোর করে আল্লাহর কাছে সাহায্য চাইছে, যে আল্লাহ মরি বাঁচি যা হয়, মৃত্যু তো হবে, হুম। আগে নামাজ পড়ি, আমল করি, কে আছিস কে কি করিস কর, আচ্ছা জোর যাই হোক, করে এখন সব শোনো, করে। তুমি যেহেতু মুসলিম, হিন্দু বললা, ইসলাম ধর্মে যে দেখতে পাচ্ছ কত বড় শক্তি, দেখতে পাচ্ছ? আমি তো আমাকে ছাড়া কিছুই দেখি না, কিছু দেখো না? নৌকাতে করে তোমাদেরকে ভেসে কিভাবে যাই, বেঁধেছি জানো? তাও দেখি না, চোখে পর্দা দেখবো কি তোমার করে? চোখ পর্দাকে আমি উন্মোচিত করে দিচ্ছি, আল্লাহ আপনার পাক কালামের শক্তি পর্দাটাকে উন্মোচিত করে দেখানো তৌফিক দান করেন। এবার দেখো, বিসমিল্লাহ বলে, এবার অনেক দেখো। আলো,
হ্যাঁ, আগুন আলো। আগুনের মতো আলো। এভাবে তোমাকে ব্রাউন দিয়ে বেঁধে ফেলা হয়েছে, দেখতে পাচ্ছ? তোমাদের ময়ূরের পাখার মতো আলো, আলো হুম। আলো আলো আলো। তো এখন এই যে শক্তি বেশি না, এটা শক্তি বেশি না, তোমাদের শক্তি বেশি? তোমাদের শক্তি বেশি। আমার শক্তি নাই, আমি বলছি আমার শক্তি বেশি তোমাদের বলতে তোমাদের কুরআনের। তো এখন যেহেতু শক্তি বুঝতে পারতেছো, তুমি কি তুমি এই শক্তি বুঝতে পারায়, তুমি যেহেতু হিন্দু মানুষ বলতেছো, তাহলে তুমি কি বুঝতে পারলা যে ইসলামের শক্তি বেশি? এ থেকে কি ইচ্ছা করে যে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবা? না, আমি করব না। আমি যেতে চাই। আমার যে ধর্ম আছে সে ধর্মে আমি থাকতে চাই। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাকে আমার একটা দাওয়াত, আমার ইসলাম বা মুসলিম হিসেবে তোমার একটা দাওয়াত দেওয়া আমার একটা উদ্দেশ্য ছিল। তুমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করো করো না করো নাই, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে? এখন তোমারও কিন্তু ছাড় নেই, কাউরেই কিন্তু ছাড় নেই। রুগীটার কাছ থেকে তোমরা যাবা কি না এখন সত্য করে বলো? যাব। যাবা। তারপর একটা সামনে আসো, হ্যাঁ আসো। কিরে পড়ি না কিরে? না, কে তুই রে? আমি হচ্ছি ফ্লাইং বার্ড। ফ্লাইং বার্ড? ও আচ্ছা আচ্ছা, চারপাশে উড়ে উড়ে বেড়াই। আচ্ছা। তারপর একটা সামনে আয়, সামনে আয়। কিটা নাম কি তোমার? রাক্ষস তো প্রথমে আসছিল, তারপরে আসো। রাক্ষস আছে। তারপরে আসো, তারপরে আসো। কে আসো? আমি হচ্ছি বাদুর। বাদুর? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আপুটা কি এগুলো সিরিয়াল দেখে বা নাটক দেখে? না, ও কিচ্ছু দেখে না। সিরিয়াল বা নাটক টিভিও দেখে না দেখে না? না। হুম। আচ্ছা, যাই হোক ইনশাআল্লাহ। তোমরা রুগীটার কাছ থেকে যাবা না রে? আমরা সবাই যাব। যাবা? হ্যাঁ, যাবা? যাব। কোথায় আটকে আছো তোমরা? আমরা আমরা ওর পিছনে পিছনে থাকি, ওর পুরো বাড়িতে থাকি। ওর